আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনে শীত আসছে বলে এই সময় যদি আপনাদেরকে সবজি তরকারি না শেখায় তাইলে কি হয়? চলুন আজকে আমি আপনাদেরকে ভ্যারাইটি সবজি দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। আর অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি রান্না শুরু করলাম। চুলায় একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন 3 থেকে 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। আপনি যদি আমার এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন নোটিফিকেশন পেতে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এখানে আমি 1 চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ফালি করে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটি কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আমি যেহেতু আগে কাঁচা মরিচ দিয়েছি তাই গুঁড়া মরিচটি একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মশলাগুলোকে। এক এক করে মশলা দিচ্ছি আর একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পর নেড়ে চেড়ে না দিলে দলা পেকে যাবে, তখন স্বাদ ভালো আসবে না। এখানে আমি বাচ্চাদের জাতীয় মাছ দিয়ে রেসিপিটি করছি। এই মাছ থেকে যেন গন্ধ না আসে তার জন্য 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটাও কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কষানোর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে রান্না করতে করতে মশলার ওপরে হালকা তেল ভাব আসবে, তখনই বুঝে নেবেন মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শীতের সবজিগুলো। এখানে আমি যে শীতের সবজিগুলো দিয়েছি তা হলো মূলা, সিম, আলু। আপাতত হাতের কাছে এগুলোই ছিল তাই এগুলো দিয়ে রান্নাটা শুরু করলাম। এই রান্নাতে কিন্তু আরও শীতের সবজি দেওয়া যায়, তা আমি আবারও আপনাদেরকে দেখাবো। মশলাগুলো হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর এসে ঢাকনাটি নামিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়, তার জন্য। মশলাগুলোর সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটি নামিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি এমন পরিমাণে পানি দিয়েছি যেন সবজিগুলো হালকা ডুবো হয়। তার বেশি দিলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না, তাই এরকম পরিমাণেই পানিটা রাখবেন। এই পানিটা জাল দিতে দিতে হালকা শুকিয়ে আসবে, তখন স্বাদ বেড়ে যাবে। 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5-6 মিনিট পরে এসে ঢাকনাটি নামিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে না দিলে দেখা যাবে একদিকে খুব ভালো সিদ্ধ হয়েছে, অন্যদিকে ভালো সিদ্ধ হয়নি, তাই একটু নেড়ে চেড়ে দিতে হয়। ঝোলটাতে যখন দেখবেন এরকম বলক চলে আসছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কী মাছ। এটি হলো পাঙ্গাস মাছ। এই মাছের সাথে সবজি রেসিপিটি খুব দুর্দান্ত হয়। সত্যি বলছি, না খেলে বুঝতেই পারবেন না। তার জন্য অবশ্যই ঘরে রান্না করতে হবে আপনাদের। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আপনারা বাসায়।
মাছ দেওয়ার 5-6 মিনিট পর কিন্তু এই রেসিপিটি খুব ভালোভাবে রান্না করা হয়ে যায়। তো এই পর্যায়ে আমরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা আমার স্বাদ মতো দিয়ে দিলাম, আপনারাও আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো ধনে পাতা দেওয়ার পর 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 1 মিনিট পর ঢাকনাতে খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আমার রান্নাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।